আজ প্রায় ২ বছর পর আমার সবথেকে পছন্দের জায়গা দুর্গাপুরে এই গৃহপ্রবেশে আমরা এলাম। এখানে আমার একটা ছোট্ট জমি নেওয়া আছে। তো এই জায়গাটা এত সুন্দর লাগে, মানে এত সুন্দর করে এরা সাজিয়েছে। আর গাছপালা, প্রচুর গাছপালা, ফুল, মানে দেখলে মন ভরে যায়। আমি যখন প্রথম এসেছিলাম, প্রথম যখন নিলাম এখানে, তার ফ্ল্যাটটা নেওয়ার পর তারপর আমি এখানে জমিটা নিয়েছি। এখানে আসার পর তো তখনই আফসোস করতাম যে আগে কেন দেখিনি আমি এই জায়গাটা, আগে কেন খবর পাইনি। তো যাই হোক, আজকে জমিটা দেখতে এসেছিলাম। দেখি কিছু প্ল্যান প্রোগ্রাম হয় কি না। এখানে আমার এক হাসদেও থেকে আমার পরিচয়, তারাও দুর্গাপুরে আমাদের পরেই নিয়েছেন, তাদেরও ফ্ল্যাট আছে, কিন্তু ওরা বাড়ি তৈরি করে ফেলেছে অলরেডি। তো বারবার আমাদেরও বলছে যে এসো, তোমরাও এসো। তবে এটা কি, এই জায়গাটা দুর্গাপুরের মেন সিটিস থেকে বেশ খানিকটা ভেতরে। তো আমরা যেখানে থাকি তপমান সিটিতে সব কিছু সুবিধে ওর ভেতরেই আছে, ওখানে সেই অসুবিধাগুলো হয় না। এখানে থাকলে, পার্মানেন্ট থাকলে এখানে একটু অসুবিধা আছে। তবে যদি করিও কিছু, পার্মানেন্ট নয়, ওটা মাঝে মধ্যে একটা সাবস্টিটিউট হিসেবে এখানে থাকার ব্যবস্থা যদি করা যায়। জানি না, এখনও কিছু নিশ্চিত নয়। তবে আমার ভীষণ পছন্দের জায়গা এখানটা। একদম শান্ত পরিবেশ, আর জায়গায় জায়গায় পার্ক করা, জায়গায় জায়গায় মূর্তি বানানো, সব থেকে বড় কথা প্রচুর গাছপালা লাগানো, যেটা আমার ভীষণ ভালো লাগে, চোখ জুড়িয়ে যায় আসলে। তো আজকে ঘুরে এলাম। তবে এখানে যাওয়ার পরে আমাদের অন্যান্য এখানে নার্সারিও বানিয়েছে একটা, ওইখানেই হয়তো তৈরি করে গাছপালাগুলো দিয়ে, তারপরে সাজায় জায়গাটা। আরও অনেকটা বাড়িয়েওছে, এরা এক্সটেন্ড করেছে জায়গা আরও বাইরে। আর প্রত্যেকটা রাস্তার একটা করে নাম দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, আবার নামও দেওয়া আছে। এটা ওদের আর এক দ্বিতীয় অফিস। এই অফিসটা আগে ছিল না, নতুন করেছে। তো আমরা যার সাথে দেখা করতে এসেছিলাম তার সঙ্গে দেখাও হলো না, আবার আসতে হবে। কথাবার্তা কিছু হয়নি আজকে। এদের সঙ্গে একটুখানি দেখা করে অফিসে একটু বসে আমরা চলে গেলাম। জায়গাটা, আমাদের জমিটা দেখতে গেলাম। আর প্রচণ্ড মেঘ করেছে তখন, অলরেডি ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি ছাতা নিয়ে গেছিলাম, কিন্তু ছাতাটার বাটনটাই খারাপ হয়ে গেছে, সেটা খুললই না। তো যাই হোক, একটু তার মধ্যেই আমরা একটুখানি হেঁটে হেঁটে ঘুরে এলাম। এই বাড়িটা হচ্ছে আমার বন্ধুর বাড়ি, যিনি হচ্ছেন বিসিসিএলে এখন জিএম। তার বাড়িটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে মনে হলো। ওদেরও সামনের বছর রিটায়ারমেন্ট, তো ওরাও চলে আসবে। আমাদের জমিটা আমরা একটু ঘুরে ঘাড়ি দেখলাম। আর ওয়েদারটা এত সুন্দর সুন্দর, আবার ভয়ও করছিল, কারণ একটা সাইক্লোন আসার কথা আছে। তো আমরা তাড়াতাড়ি করে খানিকটা ঘুরে, সুন্দর দেখো ওই দিকটায় গরুর বাছুর আর গরুর মূর্তি বানানো, নানান রকমের মূর্তি ফুর্তি সব বানিয়ে ওরা সাজিয়েছে এখানে। আমরা পুরোটা খুব ভালোভাবে ঘুরতে পারলাম না। আর পেছনে দেখো মেঘ, ভয়ঙ্কর মেঘ করেছে, মেঘটা দেখেই ভয় লাগলো। তো আমরা সারাদিনের প্ল্যান নিয়ে আজকে বেরিয়েছিলাম, অনেক কটা কাজ আছে, কিন্তু করতে পারলাম না। হাওয়া দিচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে। আর এই জায়গাটা এত সুন্দর, ফাঁকা চারিদিক, আমার খুব ভালো লাগে। রাস্তায় নেমে গেল ঝমঝম করে বৃষ্টি, ভয়ঙ্কর বৃষ্টি। সেই সামনে সাদা হয়ে আছে, দেখা যাচ্ছে না কিছু চোখের সামনে,
ওয়াইপারটা অনবরত চালাতে হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে ফিরলাম বাড়ি। শুভ দুপুর। বেরিয়েছিলাম বেশ কয়েকটা কাজ নিয়ে, কিন্তু কোনো কাজ হলো না। ঝমঝম করে বৃষ্টি হলো। একটা জায়গায় গিয়ে ঘুরে বাকি কাজ সব ফেলে চলে এলাম। আর সারা দুর্গাপুর তো ছকছকে পরিষ্কার হয়ে গেছে। আমাদের তপোবন সিটি দেখো ভাসছে। বেশ খানিকটা মানে সময় ধরে একটানা বৃষ্টি হলো ঝমঝম করে। দেখো কি সুন্দর মালার মতো জল জমে আছে পদ্ম পাতাটার উপরে। দারুণ লাগছে দেখতে। কতগুলো পাতা হয়ে গেছে দেখো, রোজ পাতা ছাড়ছে।